সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা উপস্থিত আছো তোমাদের এবং যারা তোমাদের বাহিরে বন্ধু বান্ধব আছে তোমাদের কাছে শেয়ার করিও। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুব রসায়ন ব্যবহারিক ক্লাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং বাস্তব জীবনের প্রয়োগ ব্যাপক। তো যাই হোক, তোমরা ব্ল্যাকবোর্ডে দেখো লেখা আছে টাইট্রেশন। টাইট্রেশন ইংরেজি শব্দ। এই টাইট্রেশন দুই ধরনের হয়, অ্যাসিড বেস এবং অক্সিডেশন রিডাকশন। তো যাই হোক, আমি আজকে মূলত টাইট্রেশন তোমাদের করাবো না। যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, যেগুলো চিনতে পারো না তোমরা, সেই যন্ত্রপাতি সম্বন্ধে একটু আলোচনা করব। এই দেখো, এখানে একটা স্ট্যান্ড এখানে ধারণ করা আছে, এই যে বুরেট, এইটার নাম হলো বুরেট। দেখো আমি লিখে রেখেছি ব্ল্যাকবোর্ডে বুরেট, BURET, বুরেট। এটা দাগাঙ্কিত কাচরং। এটা 0 থেকে 50 পর্যন্ত আছে এবং এক একটা ঘরে 10 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে। 0.1 এক একটা ঘরের মান। যাই হোক, এটা হলো দাগাঙ্কিত কাচরং বুরেট। এখন এই বুরেটের নিচে আমরা যে কাচের এটা নেই, এটার নাম হলো কনিক্যাল ফ্লাক্স। এটা সাধারণত বুরেটের নিচে নিই আমরা। তার আগে এটা যে দ্রবণটা নিই আমরা, সে দ্রবণটার মাত্রাটা জানা ভুলমেট্রিক ফ্লাক্সে তৈরি করতে হয়। যেমন এখানে সোডিয়াম কার্বনেটের দেশি মলার দ্রবণ বানা থাকবে এবং ওখান থেকে আমরা কতটুকু নিব, এই নেওয়ার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হলো পিপেট। এটা 10 সিসি থাকতে পারে, 5 সিসি, তারপরে 20, 25 ইত্যাদি থাকতে পারে। যেমন এটা আছে 10 মিলিলিটার। এটা মুখ দিয়ে টানে এই দাগ পর্যন্ত, এখানে একটা দাগ আছে, এটা নিচে দিয়ে এই দাগ পর্যন্ত টানে। এটা নির্দিষ্ট পরিমাণ 10 মিলিলিটার দ্রবণ এখানে নেওয়া লাগে। নেওয়ার পরে ওখানে একটা নির্দেশক দিতে হয় 2-3 ফোঁটা। এই নির্দেশকটা মিথাইল অরেঞ্জ হতে পারে, রেড হতে পারে। এটা দেওয়ার পর একটা বর্ণটা পরিবর্তন হবে, বর্ণ পরিবর্তন হবে। ওই বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা জিনিসটা আমরা লক্ষ্য করব। তো যাই হোক, এখন তাহলে এটার মাত্রাটা জানা, এখান থেকে যে আমরা 10 সিসি নিলাম, এর ভলিউমটাও জানা, আয়তনটা জানা। এখন অজানা একটা দ্রবণ, মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা এখানে নিব 0 পর্যন্ত, বা যে কোনো অনির্দিষ্ট পরিমাণ নিয়ে এটাকে অন করে দিয়ে ক্রমান্বয়ে এটা ঢালতে থাকবে। ঢালে যেখানে বর্ণটা পরিবর্তন হবে, ওই এই যে আগের বর্ণটা পরিবর্তন হয়ে যাবে হঠাৎ 1-2 ফোঁটায়, তখন এটা আমরা অফ করে দেব। তখন কতটুকু এখানে লাগলো, ওইটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ব্যবহার করলাম তার আয়তনটা V2। তাহলে আমরা ইজিলি এর S2টা বাহির করতে পারবো রাসায়নিক বিক্রিয়া করে। যদি ক্ষারের আয়তনটা থাকে তাহলে অ্যাসিডের দিকে আসবে, অ্যাসিডের আয়তনটা চলে যাবে ক্ষারের দিকে। সেটা আমি হিসাব যখন করব সেই হিসাবটা বলবো। তো যাই হোক, এই যন্ত্রপাতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা আছে যেটা খুবই দরকার, সেটা হলো ওয়াশ বোতল। এখানে পানি ব্যবহার করার জন্য নির্দিষ্ট পরিমাণ পানি, ওয়াশ বোতল, এবং তৎসঙ্গে তোমার বিকাশ, এবং আরেকটা এখানে আছে গুরুত্বপূর্ণ যন্ত্র, সেটা হলো ফানেল। এই ফানেলের সাহায্যে আমরা এখানে দিব, এই ফানেলের মাধ্যমে এটা দ্রবণ আমরা এখানে যোগ করব। তাহলে এখন টাইট্রেশন সংজ্ঞাটা কি দাঁড়াবে? তাহলে অজানা অ্যাসিডের মাত্রা নির্ণয় করব জানা ক্ষারের সাহায্যে উপযুক্ত একটা নির্দেশক ব্যবহার করে একটা নির্দিষ্ট বিন্দু নির্ণয়ের মাধ্যমে, এন্ড পয়েন্ট, প্রশমন বিন্দু। এই প্রশমন বিন্দু নির্ণয়ের মাধ্যমে অজানা অ্যাসিডের বা অজানা ক্ষারের মাত্রা নির্ণয়ের পদ্ধতিটাই হলো টাইট্রেশন। টাইট্রেশন আমরা যখন অ্যাসিডের বের করবো তখন ক্ষারের মাত্রাটা জানা, আর ক্ষারের বের করলে অ্যাসিডের মাত্রাটা জানা থাকতে হবে। আর অক্সিডেশন রিডাকশন, এটা পরবর্তী যখন আয়রনের স্টিমেশন, তখন এটা আলোচনা করব। তো যাই হোক, রসায়নশাস্ত্রের অ্যানালাইসিসের 2টা পদ্ধতি আছে। একটা হলো গুণের উপর দিয়ে, যেমন আমরা এই যে ক্লোরাইড টেস্ট করি, কপার টেস্ট করি,
ধারাবাহিকভাবে লবণের পরীক্ষা বা আরও অন্যান্য বিক্রিয়া করায়, এগুলো হলো গুণের মাধ্যমে, গুণগত অর্থাৎ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আর একটা করে পরিমাণের উপর দিয়ে ভলিউমেট্রিক, এটা হলো কোয়ান্টিটি। যেমন এখানে কোয়ান্টিটি 1-2 ফোঁটা পর্যন্ত এখানে পরিমাপ করা হয়, কারণ 1-2 ফোঁটাতেও বর্ণটা আসে। ওই বর্ণটা আমাদের লক্ষ্য করে ইন্ড পয়েন্টটা বের করতে হয়। এই হলো টাইট্রেশন সম্পর্কে কথাবার্তা এবং তার সংজ্ঞা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ভিডিওর আগে আমি একটা অনুরোধ তোমাদের আহ্বান রাখো, যারা পুরাতন তারা এটা কমেন্ট এবং লাইক দিও। আমি পরবর্তীতে আরও একটা নির্দিষ্ট দ্রবণ নিয়ে তোমাদের শেখাবো। আর যারা নতুন তারা প্রতিদিনের আলোচনাগুলোর জন্য সাবস্ক্রাইব করিও। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের সকলের প্রতি দোয়া আশীর্বাদ এবং ধন্যবাদ।